অনেকটাই থমকে গেল। ব্যাগ থেকে একটি বাচ্চার লাশ বের করলো। সেটা আর অন্য কারো বাচ্চা না, সেটা হলো চৈতি আর হাসিবের বাচ্চা। চৈতি তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ তোরা আমার সন্তানকে কিভাবে হত্যা করছিস। কথাটি শুনে সবাই বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে সত্যি তো চোখ কিডনি কোনো কিছু নেই শরীরের। হাসিব বলল, মা তুমি শেষ পর্যন্ত এমনটা করতে পারলে তোমার নাতির সঙ্গে? হাসিবের মা বলল, হ্যাঁ আমি করছি। হাসিব বলল, আমি ভাবতে পারছি না, সত্যি আমি ভাবতে পারছি না যে তুমি আমার মা। কি দোষ ছিল এই নিষ্পাপ শিশুটা। গল্পের মাঝে কিছু সময় চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা পুরো পার্ট পেতে চাইলে ইউটিউব চ্যানেলে চলে যাও, আর লিঙ্ক টিকটকের বায়োতে দেওয়া আছে, নাইলে সাইমন অলওয়েজ অন ফায়ার লিখে ইউটিউবে সার্চ করলে চলে আসবো। 48,000-এর একটা চ্যানেল, তো ওইখানে গল্পটা দেওয়া হয়েছে অলরেডি, তোমরা দেখতে পারো। কেন তার সঙ্গে এমনটা করলা বলো আমাকে। এমন সময় হাসিব আবারও চৈতিকে জিজ্ঞাসা করে, চৈতি সত্যি কি আমার মা তোমাকে কিডন্যাপ করছিল? চৈতি বলল, হ্যাঁ। হাসিব বলল, তুমি বাঁচলে কিভাবে আর কিভাবে বুঝতে পারলে যে আমার মা এমনটা করছিল? তখন চৈতি বলল, আসলে আমি যে পাগল হয়ে ঘুরতেছি, নাটক করতেছি, সেটা আমার বাবা জানে। এই কারণে আমার পিছনে লুক লাগিয়ে দিয়েছিল। সেই দিন যখন লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখন আমার বাবার লোকগুলো পিছনে আসতে থাকে এবং একটি নির্জন জায়গায় গাড়িটিকে থামিয়ে দিল এবং সবাইকে জিজ্ঞাসা করলো যে আমাকে কিডন্যাপ করার পিছনে কার হাত রয়েছে। উত্তর এলো তোমার মার কথা। হাসিব বলল, ও তুমি এখন কি চাচ্ছ? চৈতি বলল, আমি তোমার মাকে হত্যা করার জন্য এখানে এসেছি। প্রথমে ভেবেছিলাম কিছু করব না, কিন্তু তোমার মা আমার সন্তানকে হত্যা করছে, এই জন্য আমি তাকে নিজ হাতে হত্যা করব, আর সেটা এখনই। হাসিব বলল, এমনটি না করলে হয় না? চৈতি বলল, না হয় না। হাসিব বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছে করতে পারো, এমন মায়ের দরকার নেই যেই মা এতটা জঘন্য কাজ করতে পারে, যাও নিয়ে যাও। হাসিবের মা বলল, হাসিব তুই এ কথাটি বলতে পারলি? কি করি নাই আমি তোর জন্য? সবকিছু তো তোর জন্যই করছি, আর তোদের জন্যই করছি। হাসিব বলল, তোদের জন্য মানে আমি বাদে অন্য কেউ কি আছে? তখন হাসিবের মা হাসতে লাগলো। হাসিব বলল, হাসতেছো কেন, সত্যি কাহিনী কি? হাসিবের মা বলল, সময় হলে বুঝতে পারবি। আসবে, সে ফিরে আসবে, সে আসলে কাউকে বাঁচতে দেবে না, শেষ করে দেবে সবাইকে। হাসিব বলল, মানে? হাসিবের মা বলল, সে আসলে সব মানের উত্তরও পেয়ে যাবি, আমাকে শেষ করা এতটা সহজ নয়, কথাটি মাথায় রাখিস চৈতি। হাসিব বলল, মা তুমি কি বলতে চাচ্ছ, প্লিজ পুরোটা খুলে বলো, কি এমন কাহিনী আছে যে আমি জানি না? হাসিবের মা বলল, তুই চুপ কর, ওই মুখে আমাকে মা ডাকবি না। একটু আগে কি বললি মনে নেই? এই মায়ের দরকার নেই তোর। হাসিব বলল, কেন মিথ্যা বলছি? তুমি তো সত্যি এমন কাজ করছো যার শাস্তি হলো মৃত্যু। হাসিবের মা বলল, এমন শাস্তি হবে আমি মানতে পারি না, আরো এমন কাজ করব, আমার অনেক টাকা চাই। হাসিব বলল, তুমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছো মা, এই টাকাই তোমাকে শেষ করে দেবে। এইটা আমি বললাম তোমার সন্তান, বুঝছো? হাসিবের মা বলল, সন্তান হয়ে এই কথাটি বললি, তুই তো আমার গো শত্রু। হাসিব বলল, হ্যাঁ। হাসিবের মা হাসিবকে উদ্দেশ্য করে বলল, তোকে দেখে নেব আমি, তুই সন্তান নামের কলঙ্ক। মায়ের মুখে এমন কথা শুনে হাসিব রাগান্বিত হয়ে বলে, চৈতি এই মুহূর্তে এই খুনিটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, ওই মুখটা আমি দেখতে চাই না। এদিকে বিয়ে বাড়িতে এমন কাহিনী দেখে উর্মির বাসার লোকজন বলতে থাকে, আল্লাহ আমাদেরকে নিজ হাতে বাঁচাইছে, এমন খারাপ পরিবারে আমার মেয়েটিকে বিয়ে দিচ্ছিলাম, ভাবতেই পারছি না। এই চলো সবাই রেডি হয়ে, আর এক মুহূর্ত এখানে থাকবো না। এমন কথায় হাসিব বেশ কষ্ট পেয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, দেখছো মা, আজ তোমার জন্য আমার বিয়েটা হচ্ছে না, এর থেকে বড় কষ্ট আর কি আছে বলো? হাসিবের মা বলল, আরে উর্মি কোনো মেয়ে হলো, এর থেকে অনেক সুন্দরী মেয়ে তোকে বিয়ে করিয়ে দেব। তখন চৈতি রাগান্বিত হয়ে বলতে লাগলো, আগে তো আমার হাত থেকে রক্ষা পা, তারপর না হই চিন্তা ভাবনা করিস। হাসিবের মা বলল, তুই আমাকে কিছুই করতে পারবি না, তার আগে সবকিছুই হয়ে যাবে। মানে? এই বলে তিনি হাসতে লাগলো। চৈতি কোনো কিছু বুঝতে পারছে না। তখন উর্মি বলতে লাগলো, চৈতি আপু প্লিজ এই মেন্টালটাকে এখান থেকে নিয়ে যাও, ওর কথা শুনতে ইচ্ছে করতেছে না, পাগল হয়ে গেছে। এরপরে চৈতি তখনই হাসিবের মায়ের চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছিল, এমন মুহূর্তে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করলে ওই পাশ থেকে আওয়াজ আসে, এই তোকে আমি দর্শন করছি, আর এখন তোর পালিত মাকে দর্শন করব, যদি আমার মাকে ছেড়ে না দিস। কথাটি শুনে চৈতির বুকটি যেন কম্পন দিয়ে উঠল।